যারা বিদেশে যেতে চায়, বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে যেতে চায়, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। অর্থাৎ যারা একদম বিগিনার, একবারে বিগিনার, তারা যারা বিদেশ স্কলারশিপ সম্পর্কে কিছুই জানে না, কিভাবে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, বা বিভিন্ন দেশে কি ধরনের কয়টা বিশ্ববিদ্যালয় আছে, যারা একেবারে কিছুই জানে না, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আগে ধরে নিতে হবে যে আমি কোন দেশে যাব স্কলারশিপ নিয়ে। তবে টার্গেট থাকলেই হয় না, চেষ্টা করতে হবে। কেউ জাপানে আসতে চায়, কেউ ইউরোপে যেতে চায়, কেউ ওই অস্ট্রেলিয়া, কানাডা, বা কেউ বা আমেরিকা যেতে চায়। তো ধরুন আপনি ইউকে যাবেন, সেক্ষেত্রে আপনি ইউকে কি কি ইউনিভার্সিটি আছে কিছুই জানেন না। এই জন্য আপনাকে সার্চ দিতে হবে গুগলে, জাস্ট গুগল লিখে গুগলে গিয়ে সার্চ দিবেন যে ইউনিভার্সিটি, ইউনিভার ইউনিভার্সিটি অফ ইউকে। আমি এটা গুগলে লিখে সার্চ দিলাম, দেখা যাক কি আসে। ওকে, দিস ইজ দ্য গুগলের ফার্স্ট পেজ চলে আসলো। এখানে দেওয়া আছে টপ ইউকে ইউনিভার্সিটি, টপ 10 ইউকে ইউনিভার্সিটি স্টাডি ইন দ্য ইউকে, লিস্ট অফ ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড কিংডম। এখানে উইকিপিডিয়ার একটা পেজ আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তারপরেও আমি উইকিপিডিয়ার পেজে গেলাম। সেখানে গিয়ে দেখা যাবে যে এখানে অনেক ইউনিভার্সিটি, অ্যালফাবেটিক্যালি অনেকগুলো ইউনিভার্সিটির লিস্ট আসছে। এখান থেকে পছন্দ মতো যে কোনো ইউনিভার্সিটি ঢুকতে হবে, ও ঢুকলেই সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট পাওয়া যাবে। তো উদাহরণস্বরূপ আমি একটা ইউনিভার্সিটি ঢুকি, যেমন ইউনিভার্সিটি অফ নটিংহাম। আমি ঢুকলাম, এখানে ইউনিভার্সিটি অফ নটিংহামের উইকিপিডিয়া পেজ চলে আসলো। সেক্ষেত্রে এখন আমাকে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, কোথায় ওয়েবসাইট আছে। সাধারণত উইকিপিডিয়ার পেজের ডান পাশের এই কর্নারে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট দেওয়া থাকে, যেমন ওয়েবসাইট দেওয়া আছে নটিংহাম ইউকে ইউনিভার্সিটি। আমি ঢুকলাম এখানে। এখন দেখা যাচ্ছে দিস ইজ দ্য ওয়েবসাইট অফ দ্য নটিংহাম ইউনিভার্সিটি। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, হোম, স্টাডি, রিসার্চ, বিজনেস, গ্লোবাল, অ্যাবাউট, এ টু জেড। তারপরে দেওয়া আছে আন্ডার গ্রাজুয়েট কোর্সেস, পোস্ট গ্রাজুয়েট কোর্সেস, কারেন্ট স্টুডেন্টস, এরকম দেওয়া আছে। তো বাংলাদেশ থেকে যারা বিদেশে স্কলারশিপের জন্য যেতে চায়, তারা সাধারণত পোস্ট গ্রাজুয়েট কোর্স, তার মানে মাস্টার্স অথবা পিএইচডির জন্য যেতে চায়। তো তারপরেও এখানে গেলে সবগুলো কোর্স দেখা যাবে। এর আগে আমি দেখতে চাই এখানে কি ধরনের রিসার্চ হয়, কারণ হলো বিদেশে যাইতে হলে রিসার্চ একটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রফেসরদেরকে লিখতে হলে রিসার্চের বিষয় জানতে হবে, ওই প্রফেসর কি বিষয়ে রিসার্চ করে, বা আমার রিসার্চের সাথে প্রফেসরের রিসার্চের কোনো মিল আছে কিনা। তো আমি বের করবো, এখানে দেওয়া আছে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি এ টু জেটে গেলাম, আরো অনেকগুলো অপশন আছে, ওখানে ক্লিক করা যেতে পারে, বাট আমি দেখতেছি এ টু জেটে কি আছে দেখে যাক। এখানে দেওয়া আছে এ টু জেড একাডেমিক ডিপার্টমেন্ট বাই ফ্যাকাল্টি। তো অর্থাৎ ফ্যাকাল্টি অনুসারে তার ডিপার্টমেন্ট গুলো দেওয়া আছে, বাস এখন আমি পেয়ে গেলাম এখানে একাডেমিক ডিপার্টমেন্ট বাই ফ্যাকাল্টি। তো আর্টস আছে, এখানে ইঞ্জিনিয়ারিং আছে, সোশ্যাল সায়েন্স আছে, সায়েন্স আছে, তারপর মেডিসিন এন্ড হেলথ সায়েন্স আছে। তো আর্টস এর বিভিন্ন সাবজেক্ট যেমন ফিলোসফি, তারপর ইঞ্জিনিয়ারিং যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিসিনের মধ্যে হেলথ সায়েন্স, লাইফ সায়েন্স, সায়েন্সের মধ্যে বায়ো সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে এডুকেশন, ইকোনমিক্স, এটসেট ইত্যাদি। তো আমি এখন ধরা যাক আমি আমি যেহেতু লাইফ সায়েন্সের, আমি লাইফ সায়েন্সে ঢুকলাম। লাইফ সায়েন্সের অনেকগুলো পোস্ট গ্রাজুয়েট রিসার্চ, রিসার্চ ফ্যাসিলিটিস, পিপুল। তো বিভিন্ন এগুলোতে ক্লিক করলে তার সম্পর্কে জানা যাবে কি আছে এর মধ্যে লেখা। তো আমি ধরলাম যে এখানে পিপুল মানে তার একাডেমিশিয়ান বা প্রফেসরদের লিস্ট দেওয়া আছে, আমি দেখি। এখানে দেখেন স্কুল অফ লাইফ সায়েন্সের মধ্যে অনেকগুলো প্রফেসরের লিস্ট পাইলাম সেখানে। আহ, এখন এই প্রফেসরদের রিসার্চ টপিকস কি, বা তারা কি বিষয়ে রিসার্চ করে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিদেশে প্রফেসরদেরকে লিখতে হলে ওই প্রফেসরের রিসার্চ সম্পর্কে আইডিয়া নিয়ে প্রফেসরকে লিখতে হবে, যে যাতে ওই প্রফেসরের রিপ্লাই দেয়। কারণ হলো আমরা সাধারণত আহ, বিদেশে কোনো প্রফেসরকে লিখলে গদ বাঁধা একটা কমন ইমেইল করি, যে
আমি অমুক, আমি বাংলাদেশ থেকে অমুক ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করছি, তারপর আমার রেজাল্ট এই, আমার মাস্টার্স এর রেজাল্ট এই, তারপরে আমি বাংলাদেশে এই বিষয়ে কাজ করি, আমি তোমার আন্ডারে পিএইচডি করতে চাই। এই ধরনের কমন মেইল করলে কোনো প্রফেসরই রিপ্লাই দিতে চায় না। প্রফেসরকে অ্যাপ্রোচ করার জন্য অবশ্যই ওই প্রফেসর কি বিষয় নিয়ে কাজ করে, কি বিষয় নিয়ে রিসার্চ করে, তার সম্যক একটা ধারণা নিয়ে তখন ওই ইমেলের মধ্যে তখন রিসার্চ টপিকটা উল্লেখ করে দিতে হবে যে আমি এই বিষয় নিয়ে রিসার্চ করতে চাই। তখন প্রফেসর দেখবে যে না, তার রিসার্চের সাথে মিল আছে, সে তখন ইন্টারেস্ট ফিল করে অনেক সময় উত্তর দিয়ে দিবে। তো আমি এখানে অনেকগুলো প্রফেসর আছে, তার মধ্যে ধরলাম আমি প্রফেসর ডেভিডের ওয়েবসাইটে ঢুকবো। এখানে প্রফেসর ডেভিডের কন্ট্যাক্ট, ইমেল সব দেওয়া আছে, বায়োগ্রাফি দেওয়া আছে, তারপর রিসার্চ সামারি, সে কি বিষয় নিয়ে রিসার্চ করে এই রিসার্চ গুলো দেওয়া আছে যে the research is focused on understanding the molecular mechanisms underlying protein secretion and the epigenetic regulation of transcription in filamentous fungi, mainly Aspergillus species. In addition, the research program includes studies of weak acid preservatives and their mode of action against fungal contaminant in food. আমি প্রথম এই প্যারা থেকে বুঝলাম যে সে ফুডের ফাঙ্গাল যে কন্টামিনেশন হয় সেটা নিয়ে কাজ করে। এখন এখানে একজন ফুডের স্টুডেন্ট লিখতে পারে প্রফেসরকে যে আমি ফুড কেমিস্ট্রি নিয়ে কাজ করতে চাই। আবার একজন যারা প্লান্ট প্যাথোলজির ফাঙ্গাস প্যাথোজেন নিয়ে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে, সেও লিখতে পারে যে আমি ওই ফুডের মধ্যে কি কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল আছে সেগুলো আমি খুঁজে বের করতে চাই, বা তার মলিকুলার বা এপিজেনেটিক নিয়ে কাজ করতে চাই। তাহলে সে কিন্তু অ্যান্সার দিবে। এইভাবে প্রফেসরের রিসার্চ সামারি পড়ে তার সাথে কি লিঙ্ক আপ করা যায় সেইভাবে, যদি আমি যেহেতু বায়োকেমিস্ট্রির, আমি কিন্তু এখানে যে কোনো ভাবে লিঙ্ক করতে পারি। যদি আমি অ্যাসপারজিলাস নিয়ে কাজ করি, এটা হচ্ছে ফানজাই, আমি বলতে পারি যে অ্যাসপারজিলাস এর মলিকুলার জিন সিকোয়েন্সিং নিয়ে কাজ করব, তারপর জেনোমিক সিকোয়েন্স নিয়ে কাজ করব। আর আমি যদি ফুড সায়েন্সের লোক হই, তাহলে আমি বলবো যে আমি এমন কিছু ওই ফুডের মধ্যে কি কি ফাঙ্গাল কন্টামিনেন্ট হয় তা নিয়ে কাজ করব। আর যারা আবার প্রোটিন কেমিস্ট্রি নিয়ে কাজ করে, তারা প্রোটিন নিয়ে লিখতে পারবে। তো একটা প্রফেসরের রিসার্চ সামারি থেকে বিভিন্নভাবে লিঙ্ক আপ করা যায় যে কিভাবে আমি প্রফেসরকে লিখবো। তো এখান থেকে আমি যেটা বুঝলাম যে আমি যদি বলি যে আমি ফুড কন্টামিনেন্ট নিয়ে লিখবো বা ফুড ফর্মুলেশন নিয়ে লিখবো, সেক্ষেত্রেও দেখা যায়। তারপরে তার রিসেন্ট পাবলিশড পেপার দেখবো, এখানে রিসেন্ট কি কি পাবলিশড পেপার আছে, যে the disulfide mapping, folding and characteristic recombinant bar E1 and SFAB 2 sulfur 20S plant albumin allergens, অর্থাৎ সে অ্যালবুমিন একটা প্রোটিন, সে প্রোটিন নিয়ে কাজ করছে, তার প্রোটিন ক্যারেক্টারাইজেশন করছে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এস্টেজলিট, এরকম ভাবে প্রত্যেকটা পেপার দেখলে, তার রিসেন্ট পাবলিশ পেপার দেখলে তার প্রফেসর সম্পর্কে একটা মানে সুন্দর একটা ধারণা পাওয়া যাবে যে সে আসলে কি বিষয় নিয়ে কাজ করে, আমাকে কি বিষয়ে তার কাছে লিখতে হবে। এইভাবে যদি তার রিসার্চের সাথে সুন্দরভাবে লিঙ্কড আপ করা যায়, তাহলে প্রফেসর রিপ্লাই দিবে। এবং নিজের সাথে নিজের যখন প্রফেসরের, কারণ আমরা তো বাংলাদেশের লোকজন জানি আমাদের নির্দিষ্ট কোনো রিসার্চ এরিয়া নেই, আমরা বিদেশি স্কলারশিপ পাওয়ার জন্য যে কোনো দিকে ডাইভার্ট হইতে পারি। অর্থাৎ আমাদের দরকার একটা স্কলারশিপ, আমাদের দরকার হলো দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা। সেই জন্য আমি বায়োকেমিস্ট্রি, দেখা যাবে যে আমি কেমিস্ট্রি নিয়ে কাজ করতে পারি, আমি অ্যাগ্রোনমি নিয়ে কাজ করতে পারি, আমি বোটানি নিয়ে কাজ করতে পারি, বা অনেক অনেক সময় যে আমি সয়েল সায়েন্স নিয়ে কাজ করতে পারি। তো আমাকে লিঙ্কড আপ করতে হবে। তো সেইভাবে এখানে লিঙ্কড আপ করে এরপরে প্রফেসরের মেইল, পার্সোনাল ডিটেলস, এখানে প্রফেসরের মেইল আমি খুঁজে পেলাম, প্রফেসরের মেইল কপি করলাম, কপি করে এরপরে আমি আমার ইমেলে গিয়ে এখানে আমার দেওয়া আছে, এটা ধরুন আমি এখানে পেস্ট করে দিলাম প্রফেসরের, পেস্ট করে দিলাম। তারপরে পেস্ট করে দেওয়ার পরে এখানে লিখতে হবে যে সাবজেক্ট লিখতে হবে যে হাম্বল রিকোয়েস্ট ফর পিএইচডি পজিশন ইন ইউর ল্যাব। তারপরে লিখতে হবে যে ডিয়ার প্রফেসর ডেভিড। এরপরে নিচে গিয়ে লিখতে হবে যে
আমি আমি আমার নিজের পরিচয় দিতে হবে যে আমি অমুক, তারপরে আমি অমুক জায়গায় অমুক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, আমি মাস্টার্স করছি ওই সাবজেক্টে, তারপরে আমার অনার্স মাস্টার্স এর রেজাল্ট এই, তারপরে আমি বাংলাদেশে, আমি এখন এখানে জব করি, আমার বর্তমান পজিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার বা সায়েন্টিফিক অফিসার বা সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এই ধরনের লিখতে হবে। এরপরে সে তারপর লিখতে হবে যে আমি বাংলাদেশে এই বিষয় নিয়ে কাজ করছি, এই বিষয়ে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তো আমি তোমার আন্ডারে এই ফুড কেমিস্ট্রি নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ফাঙ্গাল কন্টামিনেটেড ফুড নিয়ে কাজ করতে চাই। একটা স্পেসিফিক ফাঙ্গালের নাম দিলাম, যে অ্যাসপারজিলাস নাম দিয়ে দিলাম। তারপর লিখতে হবে যেমন খুব, মেইলের ভাষা হবে খুব পোলাইট, যাতে প্রফেসর খুব মেইলটা দেখেই মানে মোটামুটি অ্যাপ্রোচড হয়ে যায়। আহ, এরপরে লাস্টে সিভি অ্যাটাচ করে দিবে। অনেকে আবার সিভি দেয় না, যেটা খুবই মারাত্মক ভুল করে, যে একটা সিভি দিতে হবে। সুন্দর করে সিভি লিখে তারপরে মেইলের সাথে অ্যাটাচ করে দিয়ে তারপরে সেন্ড করে দিতে হবে। এইভাবে প্রত্যেকদিন অন্তত ভাবে 5 জন আহ, বা 10 জন প্রফেসরকে লিখলে দেখা যাবে কোনো না কোনো প্রফেসর রিপ্লাই দিবে। তো আমি স্কলারশিপের জন্য ধারাবাহিক ভিডিও বানাচ্ছি, যারা বিগিনার আর কি, বাংলাদেশ থেকে স্কলারশিপের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। তো আমাদের বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী খুবই মেধাবী, অনেক সময় তারা স্কলারশিপের, কিভাবে স্কলারশিপ পাওয়া লাগে সে বিষয়ে জানে না বিধায় এই ভিডিওগুলো আমার তৈরি করা। এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।